যেহেতু বাড়ির মধ্যে আলমারির কারখানা, দেখো গোলাপটা কত সুন্দর। শীত তো প্রায় চলেই যাচ্ছে, গরম পড়ে যাচ্ছে, তবু কিন্তু আমাদের বাড়িতে এত সব ফুল গাছ। আর এই সময় হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর ভালো আছি আমি মিঠু। আর ইউটিউবে এইটা আমার সেকেন্ড চ্যানেল। আর আজকে আমি এসেছি বাপের বাড়ি, আর আজকে হচ্ছে রবিবার। আর এখানে দেখো আমাদের ডোডো সোনা শুয়ে আছে। যেহেতু বাড়ির মধ্যেই আলমারির কারখানা, তো এই হচ্ছে আমার বাবার বাড়ি। তো এটা দোতলায় আমি চলে এসেছি। আর দেখো কমপ্লিট কিছুই হয়নি, সমস্ত বাড়ির কাজ হচ্ছে। তো দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুল লাগানো হয়েছে, বেশ ভালো লাগছে না? দেখো পরিবেশটাও কিন্তু বেশ সুন্দর, বলতে পারো অনেক দিন পর কিন্তু বাবার বাড়ি আসা, আর আমার ইউটিউবে সেকেন্ড ব্লগে তোমাদের সাথে ভিডিও শ্যুট করা। আর তোমাদের যদি কারোর আলমারি বানানোর ইচ্ছে হয় তাহলে আমাদের বাড়ি চলে আসো। মানে হাওড়া সাঁতরাগাছি রামরাজাতলা বাক্সারা হচ্ছে আমাদের বাড়ি। আর বাড়ির মধ্যে কিন্তু আলমারির কারখানা। তো পুরো বাড়িটা দেখো, আমার আগের ব্লগ যেটা আছে সেখানেও আমি সবার সাথে শেয়ার করেছি। আর এই দেখো এই হচ্ছে দোতলা। তো চলো এখন যাব তিনতলার ছাদে, দারুণ দারুণ ফুল গাছ তোমাদের সাথে শেয়ার করব। দেখো গোলাপটা কত সুন্দর। শীত তো প্রায় চলেই যাচ্ছে, গরম পড়ে যাচ্ছে, তবুও কিন্তু আমাদের বাড়িতে এত সব ফুল গাছ। আর এই সমস্ত ফুল গাছের সমস্ত চর্চা কিন্তু আমার দাদাই করে, যার হচ্ছে আলমারি কারখানা। তো চলো তিনতলার ছাদে যাব। তো এখন যাচ্ছি আমি ফাইনালি কিন্তু তিনতলার ছাদে। আজকে যেহেতু হচ্ছে রবিবার, ঠিক আছে, তো সবারই মোটামুটি ছুটি। আমিও অনেক দিন পর এসেছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির বাপের বাড়ির হচ্ছে, এটা হচ্ছে ঠাকুর ঘর। দেখো যেহেতু আলমারির কারখানা, চারিদিকে শুধু আলমারিরই জিনিস তোমরা দেখতে পাবে। চলো এই দেখো এই হচ্ছে ছাদ আমাদের বাড়ির, ঠিক আছে। দেখো না জানি কত ফুল গাছ আছে। চলো একদম চিলের ছাদে যাব। তো বন্ধুরা, ইউটিউবে আমার আরও একটি চ্যানেল আছে যেটার নাম হচ্ছে শুভু কিচেন অ্যান্ড ব্লগ। আর ইউটিউবে এইটা আমার সেকেন্ড চ্যানেল। তো ফার্স্ট চ্যানেলে আমি ফানি ভিডিও, ব্লগ সব কিছুই শেয়ার করি, তবে এখানে কিন্তু আমার লাইফস্টাইল আমি প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব। তো এই চ্যানেলটা আমি 2025 সালে কিন্তু নতুন ক্রিয়েট করলাম। তো এখন থেকে কিন্তু তোমরা আমার এই চ্যানেলে আমার ডেলি লাইফস্টাইল সবটাই কিন্তু তোমরা দেখতে পাবে। তো আশা করব আগামী দিনে আমি যাতে তোমাদের সাথে খুব ভালো ভালো ভিডিও ব্লগ শেয়ার করতে পারি। তো অবশ্যই তোমরা আমার সাথে থেকো, এবং আমার এই বাপের বাড়ির পরিবেশটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমি আশা করব যে আমার মানে ফার্স্ট চ্যানেলে অনেকেই তোমরা চেনো, আর অনেকেই তোমরা আমাকে চেনো না। তবে হ্যাঁ, যারা চেনো না তাদেরকেই বলছি যে আগামী দিনে আমি কিন্তু তোমাদের সাথে অনেক ভালো ভালো ভিডিও শেয়ার করব। আর তোমরা আমার এই বাপের বাড়ির পরিবেশটা, মানে আমার তো ভীষণ ভালো লাগছে। অনেক দিন পরে এসেছি, তাই ভাবলাম যে আমার ইউটিউবের সেকেন্ড চ্যানেলের ফার্স্ট ব্লগটা আমি আমার বাবার বাড়ি থেকেই শুরু করি। আর দেখতে পাচ্ছ সারা বাড়ি জুড়ে কিন্তু আমাদের এত গাছ। তো আমার বাড়িতে কিন্তু কোনো রকম গাছ তোমরা দেখতে পাবে না, তার কারণ এই সমস্ত দেখভাল করার মতো আমার বাড়িতে সেরকম কেউ নেই। আর এটা যেহেতু বাপের বাড়ি, তো আমার দাদা এই সমস্ত দেখাশোনাগুলো করে। আর দেখো আমার বাড়ির সামনে থেকে, মানে আমার বাড়ির তিনতলা ছাদ থেকে কিন্তু সেকেন্ড ব্রিজ একদম দেখা যায়। আর ভীষণ সুন্দর একটা পরিবেশ। তো এখন যেহেতু দুপুরবেলা, তো যদি একটু বিকালবেলার দিকে থাকতাম তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম। আবার যখন আসবো তখন অবশ্যই করবো।
তো দেখো দেখে কিন্তু মনে হচ্ছে গ্রাম্য পরিবেশ, কিন্তু না, এটা হচ্ছে হাওড়া জেলা আর আমি হাওড়া জেলারই কিন্তু মেয়ে। আর তো যাই হোক, আজকে আমি একটা বিশেষ দরকারি এখানে এসেছি, সময়ের অভাবে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করতে পারছি না, তাই ভাবলাম চলো একটা ব্লগ বানিয়ে তোমাদের সাথে আমি ইন্ট্রোডিউসটা করে নিই, যে মানে আমি কে, কোথায় থাকি, এগুলো তো অবশ্যই তোমাদের জানতে হবে, তাই না? আর দেখো বাবার বাড়িতে এসেছি, তার কিন্তু হ্যাঁ আমার বাবা কিন্তু নেই, বাবা অফ হয়ে গেছে, তবে আমার 3টে দাদা আর আমি কিন্তু সবার ছোট বোন। তো যাই হোক, নিজের বাড়িতে এসেছি, গাছে প্রচুর পরিমাণে এদিক ওদিক টমেটো হয়েছে, তো এগুলোই তুলে নিচ্ছি। আর এখানে সেরকম খাওয়ার মতো কেউ নেই, তো আমি যখনই আসি এটা ওটা নিয়ে যাই সেটা না, তার বাবার বাড়ির জিনিস মানে তো বুঝতেই পারছো। তো সমস্ত গাছ থেকে টমেটোগুলো তুলে নিচ্ছি, এগুলো নিয়ে যাব, আবার আমার বাড়িতে যখন আমি ভিডিও বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, সারা ছাদ জুড়ে যে সমস্ত টমেটো যতগুলো পেয়েছি আমি কিন্তু সমস্ত তুলে নিচ্ছি এখন। তো একদম একতলা থেকে 3তলা পর্যন্ত সমস্ত আমার ঘোরাঘুরি হয়ে গেছে, ভিডিও শ্যুট করা হয়ে গেছে, টমেটোগুলো দেখো সমস্ত কিছু তুলে নিয়েছি। আর এখন দেখো নিচে চলে এসেছি, চলছে কিন্তু এখানে আমার বৌদির রান্না বান্না, কারণ দুপুরে রান্না বান্না তো করতেই হবে, মাটন কষা হচ্ছে। আর তো মাটনটা হলেই খাওয়া দাওয়া করা হবে। আর তো দেখো ঠিকই আছে। আরে ভাতটা অনেক এতে নামিয়েছি, ভালো হয়েছে। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভাত অলরেডি হয়ে গেছে, আর এখানে হচ্ছে পটল ভাজা, চাটনি, আরও কিছু রান্নাবান্না বাকি আছে। তো এখানে ফাইনালি কিন্তু এটা আমার বৌদি, এটা আমার মেজ বৌদি, তো এখানে রান্নাবান্না করছে। দেখো সরাসরি তোমাদের সাথে শেয়ার করছি, যখন যখন আসবো অবশ্যই কিন্তু তোমরা ভুলো না যে এটা আমার বৌদি, এটা আমার বাপের বাড়ি, ঠিক আছে? তো দেখো আমি যেটা নিয়ে যাব টিফিন ক্যারি করে, সেগুলো কিন্তু এখানে প্যাকিং করা হচ্ছে, বাড়ি যাবো। হ্যাঁ আমার বাড়ি কিন্তু ব্রিগাডের, আর আমার একটা কিন্তু ছেলেও আছে, আমার শ্বশুর বাড়ি ব্রিগাডের, হচ্ছে হাওড়া রামরাজাতলা। তো আজকে আজকের মতো এই পর্যন্ত।